ওভেন ছাড়াই বাড়িতে বানিয়ে নিন নরম তুলতুলে চিকেন বান। এটা বানানো ভীষণ সহজ আর খেতেও ভীষণই সুন্দর হয়। আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। তার আগে বলে দিই, আমার রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে কেটে একটু ভেজে নরম করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। এটা বোনলেস চিকেন, আর বোনলেস চিকেনই এখানে ব্যবহার করতে হবে। একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট মতন ভেজে নিলাম। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি আর গুঁড়ো মশলা। এখানে ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব, যাতে চিকেনটা নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আরও 1 মিনিট মতন নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রান্নাটা করছি, কিন্তু সস দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও ফ্লেমটা আমি নর্মালে করে দিচ্ছি, মানে মিডিয়ামে করে দিলাম। দিয়ে কিছুটা অরিগ্যানো বা মিক্স হার্বস দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা দিলে একটু টেস্টটা বাড়বে, এটার ফ্লেভারের জন্য দেয়া হয়েছে। এবার একটা কাঁচের বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম 1/4 কাপ। 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। 4 চামচের 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে একটা ডিম। ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন অয়েল। তারপরে 1 কাপ ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নেব। এর মধ্যে আর জলের প্রয়োজন হবে না, এটাই সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আর মাখার পর একটু চটচটে আঠা টাইপের হবে। আপনারা ভয় পাবেন না, এটা কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। যদি খুব হাতে চিটচিট করে লেগে যায়, তাহলে একটু তেল মাখিয়ে এটা ঠিক করে নিতে হবে। অল্প একটু তেল ওপর দিয়ে ছড়িয়ে আমি একটু চাপা দিয়ে এটা রেখে দিয়েছিলাম 15 মিনিট মতন। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, তাহলে আরও একটু ফাঁপবে। আমি হাতে সময় ছিল না বলে অল্প সময়ে আমি এটা রেখেছিলাম। এবার আমি এটাকে আরেকবার ঠেসে নেব। এখনও বেশ কিছুটা নরম আছে, তাই আরও একটু এর মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি ছোট ছোট গুচি কেটে নেব, যেরকম মাপের তৈরি করব সেরকম। তারপরে হাত দিয়ে এইভাবে একটু বড় করে নিয়ে মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার এটাকে গোল করে এইভাবে মুড়িয়ে নেব। আগে থেকে একটু আমি তেলটা গরম করতে দিয়েছিলাম ফ্রাই প্যানে। আমি যেহেতু এটা ওভেন ছাড়াই করছি, তাই ফ্রাই প্যানে আমি এটা ভেজে নেব, আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়ে একদম লো করে দিতে হবে। তারপর এপিট ওপিট করে একটু ব্রাউন করে ভেজে নেব। তাহলে এটা বেশ ফুলকো হয়ে যাবে আর নরম তুলতুলে চিকেন বান তৈরি হয়ে যাবে। ভালোভাবে এগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছে। একটা আমি মাঝখান দিয়ে কেটে দেখাচ্ছি। এখনও খুব গরম রয়েছে ভেতরটা। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন। আজকের মতন আসি বন্ধুরা, টাটা।